আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরে কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। এখানে দেখেন বন্ধুরা, শাকটা ধুয়ে রেখেছি, কেটে নেব, ভাজি করব। এখানে চাল রেখেছি ভিজিয়ে, সেটা গুঁড়ি করার জন্য ভিজিয়ে রেখেছি, গুঁড়িটা করে নেব। এখানে ধনেপাতা ধুয়ে রেখেছি, এখানে ডাল রেখেছি, ডালটা দিয়ে বেটে নেব। আর এখানে কাঁচা চানা ভিজিয়ে রেখেছিলাম, এগুলো বেচা রেখেছি। যাই হোক বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন না কেন ফুল ওয়াচ করবেন, আর সবাই একটি লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। এখানে দেখেন বন্ধুরা, এগুলা গাছের লেবুর অনেক দাম, 80 টাকা হালি। এটা আমাদের গাছ থেকে এগুলো পেড়ে নিয়ে আসা হয়েছে খাওয়ার জন্য। আর এই মরিচটাও নিয়ে আনা হয়েছে। এখানে নিচে মুরগির মাংসটা রান্না করব। ফ্রিজ থেকে বের করে মাংসটা ভিজিয়ে রাখা হয়েছে। এখন মাংসটা আমি ভালো করে বন্ধুরা ধুয়ে নেব। এখনো বরফ রয়েছে, ছুটে নাই। যদি কোথাও নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটা দেখে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের ফোনে। বন্ধুরা, সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। বন্ধুরা দেখেন, এই 2 দিন থেকে রোদ উঠতেছে, ভালোই লাগতেছে। বৃষ্টি হয়েছিল 3-4 দিন, 2 দিন থেকে রোদ উঠে ভালোই লাগতেছে। এদিকে দেখেন কাঁঠাল গাছ, দেখেন গাছের মধ্যে কাঁঠাল ধরেছে। আমি একটু বাইরে আসছি, তাই তোমাদের সাথেও সেটা শেয়ার করতেছি। বন্ধুরা, এখানে কাঁঠাল ধরছে, কাঁঠাল গাছে আমার চোখ পড়লো, তাই তোমাদের সাথে ওই জিনিসটা শেয়ার করলাম। এদিকে আরও কাঁঠাল গাছ আছে, কাঁঠাল ধরছে। বন্ধুরা, এখানে দেখেন মুরগির মাংস করে ধুয়ে নিয়েছি, পানিটা জড়ে গেছে, তাই এখন একটি বলের মধ্যে ঢেলে দিয়েছি। এদিকে খিচুড়িটা বসিয়েছি, হয়ে যাচ্ছে প্রায়, আরও কিছুক্ষণ হবে। মুরগির মাংসতে দিয়ে দেবো 1.5 চামচ আদা, দিয়ে দেবো 1 চামচ রসুন, দিয়ে দেবো লবণটা দিয়ে এখন এখানে দিয়ে দেবো একটু সয়া সস, দিয়ে দেবো একটু লেবুর রসটা দিয়ে বন্ধুরা এখন দিয়ে দেবো একটু হাত দিয়ে মেখে একটু রেস্টে রেখে দেবো। ভিডিওটা দেখেন, এটা আমি চিপে রসটা বের করে দিয়ে দিতেছি, লাইক করে দেবেন। লেবুর রসটা দিয়ে আমি এটা আমি এভাবে মেখে রেখে দেবো। মাখানো হয়ে গেছে, এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দেবো তেল, দিয়ে দিচ্ছি বন্ধুরা জিরাটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। এটি খিচুড়ির জন্য, খিচুড়িটা হয়ে গেছে, এইগুলো ভেজে খিচুড়িতে দিয়ে দেবো। খিচুড়িটাতে হলুদ, মেথি, কালো জিরা, পেঁয়াজ কুচি, আদা কুচি, চাল, ডাল, পানি, এগুলো সব দিয়ে বসিয়েছি। খিচুড়িটা আমার হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো
আমার খিচুড়িটা হয়ে গেছে। এখন দেখেন এটা আমি নামিয়ে রেখে দেবো। এদিকে দেখেন শাকটা কেটে নিয়েছি। এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন তেল দিয়ে দেবো, শাক ভাজিটা করে নেব। এদিকে একটু রসুন কুচি, এদিকে একটু আদা কুচি, এদিকে একটু পেঁয়াজ কুচি। এটা ভেজে নেব। এদিকে বসেছি লোহা কড়াইটা, এদিকে কতক্ষণ পর আবার একটু নেড়ে চেড়ে দিতেছি পেঁয়াজ রসুনটা। কড়াইটা গরম হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেবো তেল। এখন ভাবো যে মাংসগুলো রেখেছিলাম, মাংসগুলো এদিকে আমাদের পেঁয়াজ রসুন আদা এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমরা শাকগুলো ঢেলে দেবো। শাকগুলো দিয়ে দিতেছি, দিয়ে দিচ্ছি বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে মাংসটা বসিয়েছিলাম, এখন এটা একটু নেড়ে চেড়ে দিতেছি। এটা নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3 পিস ডালচিনি, 3-4টা এলাচ। এখানে শাকে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, দিয়ে শাকটা একটু নেড়ে চেড়ে দিতেছি। এখন মাংসে দিয়ে দিচ্ছি বাটা রসুন 2 চামচ, 2 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হলুদ আধা চামচ, মরিচের গুঁড়া আধা চামচ, ধনের গুঁড়া আধা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়ে ছেড়ে দেব। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মুরগির মাংসের মশলা গুঁড়াটা, দিয়ে দিচ্ছি একটু সস, টমেটো সস দিয়ে বন্ধুরা এটা আমি ভালো করে নেড়ে ছেড়ে দেব। বন্ধুরা দিকে আমার শাক ভাজিটা হয়ে গেছে, তাই আমি নামিয়ে নেব। এদিকে বসেছে দুধ গরম, দুধটা গরম হয়েছে একটু, তাই আমি মাংসতে দিয়ে দেব একটু দুধ দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে দেব, কষানো হোক। এখানে আমি ডালটা বেটে নিয়েছি, নিয়ে দিয়েছি একটু আস্ত জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি, একটু আদা কুচি। লবণটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে মেখে নিচ্ছি। এটা চুলের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক, তেল দিয়ে এসেছি, একটু দিতেছি চালের গুঁড়ি যাতে একটু ক্রিস্পি হয় পেঁয়াজটা। ব্লেন্ড করার পরে একটু পানির মতো ছেড়ে দেয়, তাই জন্য একটু চালের গুঁড়াটা দিয়ে দিলে একটু ভালো হয়। দিয়ে এটা আমি মেখে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। থেকে পানি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, পানি দিয়ে নেড়ে ছেড়ে দেবো। দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ,
বন্ধুরা এখন এগুলো ফিরিয়ে দেবো। দেখো এক পিঠ হয়ে গেছে, তাই আর এক পিঠ উল্টে দিচ্ছে। পেঁয়াজ দুটা এক পিঠ হয়ে গেছে বন্ধুরা, তাই উল্টে দিচ্ছে আর এক পিঠ ভাজা হওয়ার জন্য। বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কাটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে একটু নেড়েচেড়ে 2-3 মিনিট রেখে তারপরে আমার এটা নামিয়ে নেব। এটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে বেঁকে মারে বন্ধুরা সালাডটাও রেডি করে নিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, তাই এগুলো নামিয়ে নিয়েছি। এখানে আমার ইফতারগুলো সব রেডি হয়ে গেছে। কাঁচা চানাও রেডি করে নিয়েছি। ফুল এসেছে, সন্ধ্যা হয়ে আসছে। রান্না শেষ করে একটু বাইরে আসলাম, হাঁটতেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করতেছি। লেচু গাছে দেখেন ফুল এসেছে, অনেক বড় লেচু গাছটা দেখেন। এই দেখেন বন্ধুরা, এখানে একটা ফুল গাছ দেখেন, সাদা ফুল ধরেছে। সেটা কি ফুল আমি জানি না, তোমরা যদি জেনে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে সেটা কি ফুল। বন্ধুরা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।